তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার শরীরটা অতটাও ভালো নেই, একটু হেলান দিয়ে বসেছি যার কারণে। আর সেই সাথে যেরকম শরীরটা ভালো নেই, সেই সাথে আমার মনটাও ভালো নেই। আজকে আমি অনেক কন্টেন্ট পেয়েছিলাম, বাট অনেক কন্টেন্ট পাওয়ার পরেও না, দেখবে মানসিক যদি মনের দিক থেকে শরীরের দিক থেকে তুমি উইক হয়ে পড়ো, তো সেই ক্ষেত্রে দেখবে তোমার ভিডিও করার এনার্জিটা থাকবে না। তো সেইটাই হয়েছে আমার সাথে। তো কথা হচ্ছে, শনিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা। সরি, শরীরটা ভালো নেই বলে অনেক মানে স্বাগত, অনেক শুভেচ্ছা। সেই সাথে জন্মাষ্টমী, তোমরা সকলেই জানো যে জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্ম। কৃষ্ণের জন্ম, কৃষ্ণ কখন জন্মেছে? কৃষ্ণ রাত্রি 12টার পরে জন্মগ্রহণ করেছে। তো সেই কারণে জন্মাষ্টমী কিন্তু কৃষ্ণের রাত্রি 12টার পরেই জন্মাষ্টমী কিন্তু অ্যাকচুয়ালি সেলিব্রেট করার নিয়ম। কিন্তু মানুষ আজকাল অতক্ষণ উপোস বলো ব্রাত বলো করতে পারে না। আগেকার মানুষদের মতন মানুষের স্ট্যামিনা নেই, প্রচুর মানুষের রোগে ধরে গেছে, যার কারণে ডাক্তাররাই বলে অতক্ষণ কিন্তু উপোস করা যাবে না। তো সেই কারণে 12টা কত মিনিটে, 47 মিনিটে না, হ্যাঁ ওরকমই জন্মাষ্টমীটা পড়েছে। তো যারা নন বেঙ্গলি বা যারা বাঙালিদের মধ্যে যারা অতক্ষণ উপোস করে থাকতে পারবে রাত্রি পর্যন্ত, তারা কিন্তু এই শুক্রবারের দিনটাকেই বেছে নেবে। আর যারা কিনা থাকতে পারবে না, তারা শনিবারের দিনটাকে বেছে নেবে। তো শনিবার জন্মাষ্টমী আছে, তো শনিবারের দিনটাকেও বেছে নেবে। তো সে যাই হোক না কেন, আমার শরীরটা খারাপ, যার কারণ হচ্ছে মাসিক যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা আমার হয়ে গেছে। মানে দেখবে যখন মানে আমার বাড়িতে যে প্রচুর পুজো অর্চনা করি আমি, সেটা নয়, স্পেসিফিক কয়েকটা পুজো অর্চাই করি। আর সেই পুজো অর্চা যখন আমি নিজে থেকে করতে না পারি না, তখন মেন্টালি একটা কেমন উইক উইক মনে হয়। হ্যাঁ, মানে ফিজিক্যালি উইক তো বটেই, যেহেতু মানে মাসিক প্রক্রিয়া চলছে এখন। হ্যাঁ, তো এই সময় মহিলারা দুর্বল থাকে, তো সেই দিক থেকে আমি ফিজিক্যালিও একটু সিক রয়েছি। তো মানে সব মিলিয়ে মিশে একদম ঘেটে গেছে। অনেক কিছু প্রিপারেশন নিয়েছিলাম, মানে বিশাল বড় করে বিশাল কিছু করে যে আমি জন্মাষ্টমী সেলিব্রেট করতাম সেটা নয়। আমি আমার সাধ্যের মতন ছোটোখাটো মতন গোপালকে নিয়ে কয়েকটাই করি, যেমন রাখি, ভাইফোঁটা আর জন্মাষ্টমী। গত বছর আমার কোনো রিচুয়ালই বাধা পড়েনি, যেমন জন্মাষ্টমী বাধা পড়েনি। জন্মাষ্টমীর পরে পিরিয়ড হয়েছে, তারপরে গণেশ পুজো হয়েছে, গণেশ পুজোর আগে পিরিয়ডটা শেষ হয়ে গেছিলো। ভাইফোঁটাতে অসুবিধা ছিল না, রাখিতে অসুবিধা ছিল না, রাখিও কমপ্লিট করেছি, তারপরে পিরিয়ড হয়েছে, মানে এরকম টাইপের হয়েছে। আর এই বছর মানে জন্মাষ্টমীতে প্ল্যান করে নিয়েছি কি কি করব না করব, সমস্তটা প্ল্যান করে নেওয়ার পরে হঠাৎ করে যাই হোক, আর কি করা যাবে বলো, মন মেজাজের অবস্থা খারাপ। তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। হয়তো তোমরা অনেকে যারা আমার আগের ভিডিও দেখেছো যে গোপালের জন্য কি কি শপিং করলাম, অথচ জন্মাষ্টমীটা যদি দেখতে না পাও, তখন তোমরা ভাববে যে কেন করলো না বা কেন শেয়ার করলো না, কারণ বেঙ্গলি ব্লগার মৌমিতা তো শেয়ার করে। তো সেই কারণেই ছোট্ট করে আপডেট দিলাম। এইবার কথা হচ্ছে, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী সেলিব্রেট করি, তাই নয় কি? এবার যারা আছে বেশিরভাগ মানুষই যারা গোপাল সেবার নিত্যদিন করে, তা নিত্যদিনই নিশ্চয়ই শেয়ার করে না, কোনো একটা স্পেশাল ডে শেয়ার করে, তাই না? যেমন শিব পুজো, শিব পুজো যারা করে তারা রোজই জল ঢালে, কিন্তু তোমাদের কাছে কি রোজই শেয়ার করে তারা যে শিব পুজো করলাম? কেউ যদি পুজোর ভিডিও করে তখন শেয়ার করবে, আদারওয়াইজ তো কেউ রোজ শেয়ার করে না। কখন শেয়ার করবে? শ্রাবণ মাসে, নীল পুজোতে, শিব পুজোতে,
এই সময় শেয়ার করে। তো এইটাই হচ্ছে গিয়ে দর্শক বন্ধুরা, এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো সে যাই হোক না কেন, হ্যাঁ, এই কথাটা বলার উদ্দেশ্য এই যে স্বাধীনতা দিবস আমরা কবে সেলিব্রেট করি? 15ই আগস্টে। 26শে জানুয়ারি আমরা কি সেলিব্রেট করি? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসটা যদি না আসতো আমাদের জীবনে, তাহলে স্বাধীনতা দিবসটাও আসতো না। আর নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, এরকম অনেক বিপ্লবীরা আছে, তাই না? তারপরে মানে ক্ষুদিরাম বসু, প্রচুর প্রচুর বিপ্লবী আছে যাদের জন্য আমরা দেশটাকে স্বাধীনভাবে পেয়েছি, তাই না? আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক, তাই আমরা স্বাধীনভাবে বাঁচব, স্বাধীনভাবে আমাদের কর্মকাণ্ড আমরা চালাবো, তাই নয় কি? কিন্তু স্বাধীনতা মানে কখনো এটা উচ্ছৃঙ্খলতা নয়। তো একজন আমাকে এসে বলছে যে আমি কেন স্বাধীনতা দিবসে নাচ করছি, আমার বডি শেমিং করছে, আমার এই করছে। বলি মেয়েরাই তো মেয়েদের শত্রু। তো আইডিটা দেখে, আইডিয়া কেন বলছি, আইডিটা দেখে আমার মহিলা বলেই মনে হলো। তো এবার আমি এই কথাটায় আসি যে আমি স্বাধীনতা দিবসটাকে পালন করব। কীভাবে পালন করব? সেটা পতাকা তুলে, ঠিক আছে? সে কোনো বিভিন্ন একটা বিভিন্ন প্রতিষ্ঠান বলবো না, যে কোনো একটা প্রতিষ্ঠানে যেটার সাথে আমি যুক্ত, সেখানে গিয়ে আমি স্বাধীনতা দিবসটাকে সেলিব্রেট করব। কিংবা স্বাধীনতা দিবস আমরা রাস্তাঘাটে কোথাও পতাকা উঠলেই আমরা একটা স্যালুট জানাতে পারি, আমরা প্রণাম করতে পারি, তাই না? আমরা এইভাবে ভক্তি করতে পারি। তা এবার স্বাধীনতা দিবসের আগে থেকেই মানুষ স্বাধীনতা দিবস এটাকে যে সেলিব্রেট করে, এটা তো ভীষণ একটা ভালো বিষয়, তাই না? কারণ আমাদের ছোটোবেলার স্বাধীনতা দিবসের বিষয়বস্তু একরকম ছিল, এখনকার আরেক রকম। আমাদের ছোটোবেলা আমরা কি করতাম? বিভিন্ন রকম গান, নাচ, একটা নাটক অংশগ্রহণ করতাম, হ্যাঁ, দেশভক্তিরই কোনো একটা নাটক অংশগ্রহণ করতাম, ছোট্টর মধ্যে করে 15-20 মিনিটের টাইম বেঁধে দেওয়া হতো, ওর মধ্যেই আমরা নাটকটাকে কমপ্লিট করতাম। পিছন থেকে গান হতো, একবার বিদায় দে মা ঘুরে আসি, এরকম গান টান হতো। তো দেশভক্তির গান হতো, কেউ নেতাজি সম্পর্কে বলতো, কেউ কবিতা পাঠ করতো। তো আমরা এইভাবেই সেলিব্রেট করতাম। আর সবশেষে স্কুল থেকে আমরা কি পেতাম? 2টো লজেন্স, কি 2টো বিস্কুট, কি একটা মিষ্টি, এইটাই পেতাম। আর বিভিন্ন ক্লাবে যে পতাকা উত্তোলন করতো, ওখানে ওই লজেন্স, একটা বিস্কুট, এটাই আমাদের আনন্দ ছিল, তাই না? তো এইভাবে সেলিব্রেট করতাম। এখনকার মানুষরা অন্যভাবে সেলিব্রেট করে। আচ্ছা, কেউ যদি তার দেশভক্তিটাকে মানুষের সামনে প্রেজেন্ট করে, তাতে তো খারাপ কিছু না। এটাতে তো কোনো খারাপ মেসেজ যাচ্ছে না, এটাতে তো কোনো পরকীয়া কিছু নেই, এটাতে তো কোনো মানুষের খারাপ কিছু মেসেজ যাচ্ছে না, এটাতে মানুষের ক্ষতিও হচ্ছে না। সে তার দেশভক্তিটাকে জাগিয়ে তুলছে গানের মাধ্যমে, রিলের মাধ্যমে। আগেকার আমরা নেতাজি সম্পর্কে বলতাম, নেতাজির জন্ম এই, এত, সেই, আমাদের স্বাধীনতা দিবস কীভাবে পেয়েছি, শর্টে বলতাম। এখনকার কি মানুষ, মানে যারা স্কুলে পড়ে না, এমনি যারা রয়েছে কলেজ গোয়িং বা তারপরে লেভেলে, তো তারা কি কখনোই এগুলো শুনতে আগ্রহী হয়? হয় না। তারা কিসে আগ্রহী হয়? মোবাইলে। তারা কিসে আগ্রহী হয়? মোবাইলের পরে ফেসবুক, ইনস্টা, ওয়াইটি, হোয়াটসঅ্যাপ। তো এই যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো তারা দেখে, এবং এই মাধ্যমগুলোতে যদি কেউ রিলের মাধ্যমে, কেউ গানের মাধ্যমে তার দেশভক্তিটাকে জাগিয়ে তোলে, তার দেশভক্তিটাকে উৎসর্গ করে, এটাতে তো কোনো খারাপ কিছু নেই, এটাতে তো আমি কোনো খারাপ কিছু দেখছি না। তোমরা কি দেখছো দর্শক বন্ধুরা? আর এই যে 15ই আগস্টের আগে যে দেশভক্তির নাচ করে, এইটা নিশ্চয়ই, বা রিল করে, এইটা নিশ্চয়ই সারা মাস জুড়ে করবে না, তাহলে স্পেশাল ডেটাকে মনে হবে না।
কেউ যদি তার দেশভক্তিটাকে মানে দেশভক্তির নাচ যদি কেউ রোজ করতে চায় বা রোজ করে, এটাতে কোনো মানে কোনো নিন্দা সে কুড়াবে না, সে প্রশংসাই করাবে, যতদূর আমার মনে হয়, তাই না? তো এবার যদি কোনো স্পেশাল ডে, যেহেতু এটা স্বাধীনতা দিবস, আমাদের মানে জন্মের পরেই এই যে স্বাধীনতার দিবসটাকে আমরা পালন করি, তো এইটা নিয়ে যদি কেউ তার উন্মাদনা থাকে, সে যদি ভালো একটা মেসেজ ছাড়তে চায়, হ্যাঁ, সে যদি কোনো সমাজ মাধ্যমে বার্তা দিতে চায়, এটা তো কোনো খারাপ কিছু নয়, তাই না? কে রিল করলো, কে নাচলো, কে গাইলো, তাতে টুকলির অসুবিধা নেই। টুকলির কোন জায়গাটা অসুবিধা সেটাই তো ভিডিওর মাধ্যমে বলবো। আটা নুডলস কিনে এনেছে, তো আটা নুডলস খাচ্ছে। উইপি থেকে এখন আটা নুডলসে চলে গেছে, যেহেতু ময়দা নিয়ে আমরা বলেছি যে ময়দা খাওয়াটা স্বাস্থ্যকর নয়, নিজেই বলো, তাহলে আবার ময়দার জিনিস কেন? তাই আটা নুডলস খেয়ে দেখালো। আর বাবুকে খাওয়াচ্ছে কিনা ওই পেঁয়াজ দিয়ে, বাবুকে বলেছিল কাঁচা পেঁয়াজ কেটে দেবো ওই সিদ্ধ, তখন বাবু বলেছে না, একটু তেলে নাও। সেই কবইকার তুমি ওই সব বানিয়েছো, মানে পাঁচমিশালি ডাল, সেইটা এরকম দিলে খাওয়া যাবে না। তো বাবুকে ওইটা করে দিল। ওটা কি বাবু শুধু একা খাবে? টুকলিও খাবে। আর কি শুধু ওই চাউমিন খেয়েই কি, এই সরি ম্যাগি খেয়ে, মানে আটা নুডলস বলা হয়, তো ওটা চাউমিন বটেই। আটা নুডলস খেয়ে এটা কি কোনো স্বাস্থ্যকর খাওয়া? সকালবেলা ওইটা খেলেও ঠিক আছে ব্রেকফাস্টে, সেই বেলায় আটা নুডলস খাবে কেন? ভাত খাবে না বলে। ঠিক আছে, ভাত ছাড়াও অনেক কিছু খাওয়ার জিনিস আছে, তো ঠিক আছে আটা নুডলস খেলো, খেয়ে টিউশন যাবে, টিউশন বাড়িতে যাবে, যাই হোক ওই রান্নার কাজ করতে হবে। তারপরে কিনা সে রাত্রিরে এসে রুটি খাবে বললো। বার্তাটা কি দিল? রুটি খাবে। তাহলে তোমরা বলো, এই যে এতক্ষণ এমটি স্টমাকে থাকবে বা সেরকম ফুড খেলো না, মানে ভালো কিছু ফুড দেখলাম না, ফুড হ্যাবিটটা ভালো, এটা যে বার্তাটা দিচ্ছে সমাজে, এটা কি খুব ভালো বার্তা দিচ্ছে? এবার সে বলতেই পারে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি যা খুশি করবো, আমি কুচবি করবো। তাহলে তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমিও যেটা ভিডিওর মাধ্যমে দেখব, আমি সেটা ভিডিওর মাধ্যমেই বলবো, আমি ভিডিওর বাইরে গিয়ে কথা বলবো না। তাহলে এখানে আমার কোনো অপরাধ নেই, তাই নয় কি? আচ্ছা, এইবার যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওই সব খাওয়া দাওয়া হলো, চলে গেল। তারপর ওই রান্নার বাড়িতে বাচ্চাটা ভিডিও করে দিচ্ছে ওকে পড়ানোর সময়, আর বাচ্চাটা কি একটা বলছি, ম্যাডাম ভিডিও হচ্ছে নি মানে আমার যেটা মনে হয় বাচ্চাটার বাবা মা বাড়ি থাকে না। হ্যাঁ, বাচ্চাটার বাবা মা বাড়ি থাকে না, হয় চাকরি করে বা কিছু করে, মোট কথা বাড়ি থাকে না। এবং ও রান্নার কাজ করতে যায়, সেই সময় বাচ্চাটারও ভাবে যে আমি একটু সোশ্যাল মিডিয়ায়, এত বড় চ্যানেলের ওনার, সে আমার বাড়িতে রাঁধতে আসছে, তো আমি একটু সোশ্যাল মিডিয়ায় আমি একটু যদি ভাইরাল হতে পারি, আমাকে যদি 10টা মানুষ দেখে, তো খারাপ কিছু নেই, একটু পড়ানোর অ্যাক্টিংই নাই করতে হবে, অ্যাক্টিং করবো, আমরা তো লাইফে অ্যাক্টিংও করি, তো ঠিক আছে এটা একটা ওয়াইটি প্ল্যাটফর্মে না একটু অ্যাক্টিং করব। তো সেখানে বাচ্চাটা পুরো স্পষ্ট বলছে ম্যাডাম শুরু করুন, ভিডিও শুরু করুন, মানে আপনার অ্যাক্টিংটা চালান, আমিও আপনাকে ভিডিও করে দিচ্ছি পড়ানোর অ্যাক্টিংটা। তো সেটা ভিডিও স্কিল দেখেই আর বাচ্চাটার কিছু কথা যেটাকে কিনা পুরো মানে র ভয়েস দিয়েছে, সেইটা দেখে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কী করতে গেছে, কি করতে যায়, সমস্তটা পরিষ্কার, সমস্তটা ঠিক আছে। তো তারপরে যাই হোক, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে রাত্রিরে কি খেলো তোমাদের দেখালো। হ্যাঁ, তো তারপরেই চলে এসছে মান কি বাত করতে গিয়ে, মানে কি বলবো, ভিডিওর মধ্যে তো আর দেখানোর কিচ্ছু নেই, মানে কিছু যে ভালো কিছু বার্তা সেইটা নেই। মানে কি বলবো, যত মিনিট তোমাদের হচ্ছে গিয়ে ভিডিও বানিয়েছে, 14 মিনিট না কত মিনিট বেশ ভিডিও বানিয়েছে, তার মধ্যে তোমার ওই 8 মিনিট ভিডিও দেখালো। ওই তো ভিডিওতে সকালে উঠে রান্না খাওয়া, আর গোপালের জন্য সেরকমভাবে করতে হবে না, অফিসের গল্প শোনানো, যে বড় অফিসার হয়েছে, মানে কি বার্তা আজকে বলছে বড় অফিসার হয়েছে, কারণ হচ্ছে
কি বলে বড় অফিসার হয়েছে, কারণ হচ্ছে টুকলি এখন আগে সকাল সকাল যেতে হয় না, দেরি করে যেতে হয়, কিন্তু রাত্রিরে করে ফেরে, কারণ কাজ কমপ্লিট না করে তো টুকলি আসতে চায় না বা আসতে পারে না। তো সেই কারণে টুকলি একটু বেলা করেই আর কি অফিস থেকে ফেরে। তো দেখো বেলা করে যায়, ওইভাবেই ওর সাথে ওই কাজের বাড়িতে ঠিক হয়েছে যে বেলা করে আমি আসব আর বেলা করে আমি যাব, এটাই ঠিক হয়েছে। আগে তাড়াতাড়ি আসতো, তাড়াতাড়ি বাড়ি যেত। তো বলছে গত বছর নাকি স্বাধীনতা দিবসে ছুটি পায়নি ট্রেনিং পিরিয়ডে, তাহলে এবছর কেন ছুটি পেল? গত বছর একটা স্বাধীনতা দিবসে সবাইকেই ছুটি দেয় মোটামুটি, যাদের কিনা খুব এসেনশিয়াল জায়গায় কাজ করে, হ্যাঁ, মানে যেই সব দপ্তরে আর কি মানে ছুটি নেওয়া যায় না, তারাই একমাত্র অফিসে যায়। তাছাড়া স্বাধীনতা দিবস একটা মানে ন্যাশনাল হলিডে, সেখানে সকলের ছুটি থাকে। তো টুকলির কেন ছুটি থাকলো না? টুকলি তো মানে ন্যাশনাল ব্যাংকেই চাকরি করে, তাহলে কেন টুকলির ছুটি থাকলো না? আর তার মানে টুকলির মতন নিশ্চয়ই এবছর অনেকেই আছে যারা কিনা ট্রেনিং পিরিয়ডে আছে, তাহলে তাদেরও নিশ্চয়ই স্বাধীনতা দিবসের দিন ছুটি নেই। তাহলে টুকলির কেন? টুকলি বলছে আজকের দিন যদি জন্মাষ্টমীটা হতো ভালো হতো, মানে জন্মাষ্টমীটা হলে কি উখড়ে নিত, কিছু বানিয়ে খাতো? নো 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 নো, সবই তো কেনা। ওই তো কটা মিষ্টি একটু ফল নিয়ে আসবে, যেটা টুকরি দেবে গোটা গোটা ফলগুলো, আর মিষ্টিগুলোও দেবে, সেটা পরে গাবি গাবি খাবে। এই তো টুকলির জন্মাষ্টমীর জিনিস। তাও যদি ইচ্ছা হয় সেটা ভিডিও করবে, আর যদি ইচ্ছা না হয় তাহলে ভিডিও করবে না। তারপরে টুকলি বলছে যে টুকলির অফিসের গল্প, যে এই সময় বেরায়, এই সময় এই অফিসটা, এই রোজ অফিসে কিছু না কিছু মানে খাওয়া হচ্ছে, বুঝতে পারছো? টুকলি এখন বড় অফিসার, তাই মাছের চপ, কখনো ঘটি গরম, কখনো চটপটা টাইপের রোজ খাওয়াচ্ছে, রোজ ফ্রিতে। আগে বলতো ফুচকা খাই, আইসক্রিম খাই নিজের পয়সায়, এখন নাকি বসের পিছন মেরে খাওয়াচ্ছে, মানে যেখানে কাজ করতে যায় সেখানে আর কি খাওয়ায় আর কি। সে যাই হোক, সে ভালো কথা। কিন্তু টুকলি বলছে যে টুকলি একটা বিনীত নিবেদন করছে, আবেদন করছে, নিবেদন না আবেদন। সেটা কি? স্বাধীনতা দিবসের পরে যে সেগুলোকে মানে পশু পাখি সমস্ত মানুষরা মানে ফ্ল্যাগগুলোকে টাঙানোর পরে, যে ছোট ছোট ফ্ল্যাগগুলোকে ওই যে টাঙায় দড়িতে করে, হ্যাঁ, হ্যাঙ্গিং করে, তো বলছে ওগুলো পরে থাকে, মানুষের পায়ে দেয়। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কিছু কিছু জায়গা হয়, এটা যে হয় না তা না। এরা কি আমার মনে হয় যে কোনো ক্লাব বা যে কোনো যারা ফ্ল্যাগ উত্তোলন করতে, যারা ওগুলোকেও দিয়েছে, স্বাধীনতা দিবসের পরে দেখবে অনেক ক্লাবটা কী করে, পতাকাটাকে তাদের নামিয়ে রাখে। তারা আবার নেতাজির জন্মদিন যেসব দিন, আবার মনে হয় না যেসব দিন তারা পতাকা উত্তোলন করবে, সেই সব দিন পতাকা উত্তোলন করে। আমার মনে হয় ওগুলোকেও নামিয়ে ঠিকঠাক জায়গায় রাখা উচিত। তো এগুলো যে পালানো হয়, এগুলো দেশের অপমান, এটা আমি টুকলির সাথে সহমত। তারপরে টুকলি বলছে যে কেউ তিরঙ্গা এই করে, সেটা এই করে, 3টে রঙের, ওইটা করে পিৎজা করে, এই করে সেই করে। দেখো এখন এগুলো কন্টেন্ট, এইসব ট্রেন্ডিং কন্টেন্ট, তো এগুলো চলে। তো কেউ তিরঙ্গা মানে পোলাও বানাচ্ছে, তো সেটা খাওয়ার জন্য। 3টে রঙের 3টে মানে আছে, এটা আমরা সকলেই জানি। তাহলে যে এই যে 3টে রঙ, এটা কি আমরা কোনো দিন কি আমাদের লাইফে অ্যাপ্লাই করি না, নাকি খাই না? নিশ্চয়ই খাই। যেমন ধরো অরেঞ্জ কালারটা পোলাও হয়, তো আমরা কি পোলাও কোনো দিন খাই না? ওটা তো মানে পতাকার রঙে রয়েছে। এটাকে কখন বলবো আমরা? যখন দেখবো অশোক স্তম্ভটাকে রয়েছে, পুরো পতাকাটাকে একদম ক্রিয়েট করেছে এবং সেটাকে কেটে কাটছে, সেটাকে আমরা প্রতিবাদ জানাতে পারি। যেটা যে পুরো ফ্ল্যাগের মতন মোটিভে হলো কেকটাকে, সেটাকে কাটা হলো, সেটাকে আমরা প্রতিবাদ করতে পারি। কিন্তু কেউ যদি পিৎজা রং বা কিছু যদি করে, পাস্তা বলো, পিৎজা বলো, বা কোনো রকম কোনো খাবারের ডিশ করে, সেটাতে যদি অশোক স্তম্ভটা না থাকে, তো হ্যাঁ, এই অশোক স্তম্ভ বলছি কেন, অশোক চক্র,
আমি ভুল বলছি, অশোক চক্রটাকে যদি না থাকে তাহলে সেটা কে কাটলো কি করলো সেটা কোনো ম্যাটার করে না। আমরা কিন্তু ওই 3টে রং এমনি দিনও আমরা খাই, তো ওটাকে একসাথে যদি কেউ ট্রেন্ডিং কন্টেন্ট করার জন্য বা এই কন্টেন্টগুলো ট্রেন্ডিং অবশ্যই খায়, আমার মনে হয় না খুব একটা খারাপ, ঠিক আছে। তো তোমার ওই যে পতাকার পাড়ানোর ব্যাপারটা মেনে নিলাম, ওইটা একদম তুমি ঠিক বলেছো, ওটা তোমার সাথে আমি এগ্রি। হ্যাঁ, আমার মনে হয় আমার দর্শকরাও এগ্রি হবে। তো চলো কিছু কমেন্টস পড়া যাক। কখনো চুল কেটে কখনো ইংলিশে ভিডিও দিয়ে বড় হপিচার হওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু সব কিছু চেষ্টার মুখ থুবড়ে পড়ছে। চুল কেটেও তো মহিলাই মনে হচ্ছে না, বয়স্ক বিড়ি খাওয়া পুরুষ লাগছে। তাই ইংলিশে ব্লগ বানাতে গিয়ে তো নিজেই নিজের দর্শকরা ল্যাজে গোবরে হয়ে গিয়েছে। সোজাসুজি অনুরোধ করছে বাংলায় দাও, ইংলিশে কিছুই বুঝতে পারছি না। এত হাসি পেয়েছে কমেন্টটা দেখে, যা বলেছ। 1 কেজি আটা না মাখলে আর ফিল্টার না মারলে ব্লগ করার আসল রূপ ধরা পড়ে না। আচ্ছা, বয়স কত বোঝাই যায়, একদমই তাই। টুকলি গোবরে চিকেন খেয়ে বামনের দম বন্ধ হয়ে আসছিল, মিষ্টি দেখে তাই একটু প্রাণ খুঁজে পেল, একদমই ঠিক। আজ আবার নিজেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলল। ও যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয় তাহলে তো সমাজ রসাতলে যাবে। তবু তো এটা অস্বীকার করার জায়গা নেই, তাই নয় কি? দাদু চাট এডিট করা প্রোফাইলের পিকটা মুখ ব্যাকা পাঠার মতো লাগছে, কি কুৎসিত। ইস, একটা জিনিস দেখেছো সবাই, ড্যাশ দাদুর চোখ দুটো দিন দিন কীরকম যেন কুতকুতে হাতির মতন হয়ে যাচ্ছে। মন কি বাত যখন করে তখন একেবারেই হাতির পদুর মতন লাগে। কি বাবা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাকেও তাই। 2 দিন ইংরেজিতে টাইটেল দিয়ে পিছন হলুদ হয়ে গেছে, কোনো ইংরেজ এলো না। আচ্ছা, উচ্চ শিক্ষিত ছাকনিতে ছাকা চামচারাও বলল যে আমরা ইংরেজি কিছুই বুঝতে পারছি না কো। আবার ফিরে এসেছে রান্নার বুড়ি নিজের রাস্তায়। সামাজিক আবর্জনা আবার বাংলাতে ফিরে এসেছে। বুড়ি লিখেছে প্রতারক হলে ঠিক মতন হতো, যা বলেছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাকেও। ভারতবর্ষ একবারই স্বাধীন হয়েছে, কিন্তু টুকলি কতবার স্বাধীন হলো বাবা গো, গুনে গুনে শেষ করতে পারছি না। প্রথমেই বাবা মায়ের কাছ থেকে স্বাধীন হলো, তারপর বর মিস্ত্রি নাগর আত্মীয় স্বজন, শেষ পর্যন্ত ছেলেমেয়ের কাছ থেকেও স্বাধীনতা পেল। আবার ছেলে মেয়ের ম্যাগির গল্প শোনাচ্ছে, ছেলে মেয়ে ম্যাগি নিয়ে টানাটানি করতো, রান্না করতে গিয়ে মনে পড়ে যায়, খুংসুটিগুলো মনে পড়ে, বাট ছেলে মেয়ের কথা কি আর মনে পড়ে? বাবুর কথাটা যতটা মনে পড়ে। তো যাই হোক, টুকলির জীবনে সারা বছর ধরে অগুন্তিকবার স্বাধীনতা দিবস আসে, কিন্তু তীরে এসে তরি ডুবলো। এখন তো উদরস্থ কুলুর বলদের মতন ঘানি টেনে স্বাধীন হবার উপায় নেই, সব পথ বন্ধ। আচ্ছা, লেখাই ছিল অডিও ডাবিং, একদমই তাই। আজ দাদুর ছুটি না বলে উপায় নেই, আজ দাদু নাতি নিয়ে গিলতে বসবে, উন্নতির জোয়ারের গল্প শোনাবে, গল্পর ফেদেছে পাঠাকে নিয়ে বসতে বলবে, সবাই শোনো। এখন ডিপি চেঞ্জ করছে না, ওটা খুব ভালো লাগছিল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। আমরা সকল বন্ধুকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মৌ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বোম আছে স্বাধীনতা দিবস। তো যাই বলেছ, তো টুকলির যদি ডিপি চেঞ্জ করে কেউ, যদি কারোর ডিপি স্বাধীনতা দিবসে মানে ফ্ল্যাগ দিয়ে বা কিছু দিয়ে যদি করে, সে যদি তার দেশপ্রেমটাকে দেখায় বা তার দেশভক্তিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা তো কোনো খারাপ কিছু না। সবেতেই টুকলির এত সমস্যা কিছে, কখনো শ্রাবণ মাস নিয়ে, কখনো কিছু নিয়ে।
আবার ছেলে মেয়েকে এখন বেচতে বসেছে, ম্যাগি নিয়ে টানাটানি করতো, হেনা করতো, তেনা করতো, ম্যাগি নিয়ে পিছন পিছন ছুটতো, হ্যাঁ, ছেলের সাথে মেয়ের খুনসুটি করতো, মনে পড়ে যাচ্ছে, কিন্তু ছেলে মেয়ের কথা আর মনে পড়ছে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।